বাংলাদেশের মানবাধিকার কমিশন অতীতে নাগরিকদের প্রত্যাশা পূরণ করতে পারেনি, তাই নতুন অধ্যাদেশ ও প্রস্তাবনা বাস্তবায়নের মাধ্যমে কমিশনকে শক্তিশালী করতে হবে। নাগরিক প্ল্যাটফর্ম রিফর্ম ওয়াচ জাতীয় মানবাধিকার কমিশনকে আরও কার্যকর ও জবাবদিহিমূলক করার দাবি জানিয়েছে। ঢাকার চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত আলোচনা সভায় এই দাবি জানিয়েছে। হাসিবুল ইসলাম শান্তর প্রতিবেদন। জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ ২০২৫ নতুন সংসদের কাছে প্রত্যাশা শীর্ষক এই আলোচনায় অংশ নেন রাজনীতিবিদ, অর্থনীতিবিদ ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। যেটা দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের নাগরিক প্ল্যাটফর্ম রিফর্ম ওয়াচ আয়োজিত এই আলোচনা সভায় বক্তারা জানান, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো সাংবিধানিক ভিত্তিতে শক্তিশালী করা না হলে গণতন্ত্র টেকসই হবে না। গণতন্ত্রকে টেকসই করতে মানবাধিকার কমিশন আগের মতো দুর্বল অবস্থায় রাখা যাবে না। তাই নতুন করে প্রস্তাবিত সংস্কার বাস্তবায়ন জরুরি। এইটার যে দোষ ত্রুটি আছে সেগুলিকে সংশোধন আগামীতে আমরা করব। আর দ্বিতীয়ত হলো একে শক্তিশালী করার জন্য একটি বৈষম্য বিরোধী আইনের কথা আমরা জোর দিয়েছি। একই রকম ভাবে ন্যায়পালের কথা ব্যাপারে আমরা এইভাবে জোর দিয়েছি। আমি এখানে কিছু নেব না, আমার পরিবার যারা হারাম, এটা যদি সিদ্ধান্ত নিতে পারি তখন মানবাধিকার কমিশনের আইনও চলবে, গণতন্ত্র ঠিক থাকবে, আর তার উন্নয়ন সব ঠিক থাকবে, আদালত সংবিধান ঠিক থাকবে, বিচারগুলো ঠিক থাকবে। আলোচকরা মনে করেন, কমিশনকে কার্যকর করতে হলে রাজনৈতিক সদিচ্ছা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানবাধিকার প্রতিষ্ঠায় মুক্তিযুদ্ধের আদর্শের বৈষম্যহীন রাষ্ট্র গড়তে এর গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে সঠিক পথে পরিচালিত করতে হবে। মানবাধিকার মানে কি, যেখানে যেখানে লঙ্ঘিত হচ্ছে সব জায়গায় যাতে কথা তোলা যায় এবং তার যাতে কোনো প্রতিকার হয় সেরকম করা। বলা হচ্ছে যে মানবাধিকার কমিশন কোনো প্রতিষ্ঠানকে কোনো ব্যক্তিকে আদেশ দিতে পারবেন এবং সেটা তারা মানতে বাধ্য থাকবেন। আমি তো এরকম কোনো সুযোগ এখনো দেখছি না। মুক্তিযুদ্ধের আদর্শ বাস্তবায়ন হইলে পরেই মানবাধিকার থাকবে। আলোচনায় অংশ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকার মানবাধিকার সংক্রান্ত যে অধ্যাদেশ করেছে তার বেশিরভাগই গ্রহণযোগ্য, তবে কিছু বিষয়ে সংসদে আরও আলোচনার প্রয়োজন। আমরা চাই হিউম্যান রাইটস স্ট্যান্ডার্ডটা আমাদের বাংলাদেশে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের যাক, কিন্তু সেই জন্য আমাদেরকে বোধহয় ব্রিদিং স্পেস দিতে হবে এবং গ্রাজুয়ালি যেতে হবে। বিকজ আমরা প্রেডিক্ট করতে পারি কারা কারা কিভাবে কোন কোন ক্ষেত্রে বাধা দিতে পারে বা বাধাগ্রস্ত হতে পারে। তো এই বিষয়গুলো আমি ডিটেইল আপনাদের সামনে বেপরদা না করলেও আপনারা নিশ্চয়ই পর্দার ভিতরে কি আছে বুঝতে পারছেন। মানবাধিকার কমিশনকে কার্যকর ও জবাবদিহিমূলক করতে নাগরিক সমাজের প্রস্তাবগুলো সংসদে তোলা হবে। আইনি সংস্কারের মাধ্যমে জাতীয় মানবাধিকার কমিশন সত্যিকার অর্থে স্বাধীন ও কার্যকর প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠবে এমন প্রত্যাশা আয়োজকদের। আলোচনা করে হাসিবুল ইসলাম শান্ত, SA TV, ঢাকা।